আধারের অনলাইন ওয়েবসাইটে আবারও একটি বড় পরিবর্তন হলো। এখন কোনো ডকুমেন্টস আপলোড ছাড়াই আপনার আধার কার্ডের সাথে বাবার নাম অথবা বিবাহিত মহিলারা স্বামীর নাম যুক্ত করতে পারবেন। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার, ফ্যামিলি মেম্বার বেসড আধার আপডেট করার জন্য নিজের এবং তার সাথে বাবার অথবা স্বামীর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকা আবশ্যিক। চলুন আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক আপনার আধার কার্ডের সাথে কিভাবে বাবার নাম অথবা বিবাহিত মহিলারা স্বামীর নাম যুক্ত করবেন, তা স্টেপ বাই স্টেপ পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অনলাইনে নিজের আধার কার্ডের সাথে বাবার নাম অথবা বিবাহিত মহিলারা নিজের স্বামীর নাম যুক্ত করার জন্য প্রথমেই মাই আধারের ওয়েবসাইটটি ওপেন করবেন। এখন এই পেজের লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের এন্টার আধার নাম্বার ঘরে আপনার 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। তারপর এন্টার ক্যাপচা ঘরে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি লিখে লগ ইন উইথ ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি স্ক্রিনের এন্টার ওটিপি ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইল পেজটি ওপেন হবে। এখন এই পেজের অ্যাড্রেস আপডেট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখন নিজের আধার কার্ডের সাথে বাবার নাম যুক্ত করা অথবা বিবাহিত মহিলারা কিভাবে স্বামীর নাম যুক্ত করবেন তার জন্য ফ্যামিলি মেম্বার বেস আধার আপডেট এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের কারেন্ট ডিটেলস অংশে আপনার বর্তমান আধার কার্ড অনুযায়ী ঠিকানাটি দেখতে পাবেন। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে এন্টার আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার এই ঘরে আপনার বাবার অথবা আপনার স্বামীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। তারপর দেখবেন অটোমেটিক্যালি এন্টার মোবাইল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার এই ঘরে আপনার বাবার অথবা আপনার স্বামীর আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি দেখতে পাবেন। এখন সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ দি অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনার সাথে উপরের অংশে যে ফ্যামিলি মেম্বারের আধার নাম্বারটি লিখলেন তার সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কের নামটি সিলেক্ট করবেন। এরপর নিচের দিকের লিগ্যাল স্টেটমেন্ট এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে সেলফ ডিক্লারেশন বলে একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের অ্যাকসেপ্ট লেখার উপর ক্লিক করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে দেখতে পাবেন আপনার আধার কার্ডের সাথে বাবার নাম অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম যুক্ত করার চার্জ হিসাবে 75 টাকা পেমেন্ট করতে হবে। এখন আই হেয়ার বাই কনফার্ম দ্যাট এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশন, অর্থাৎ রোজার পে এবং পে ইউ বিল এই দুটি অপশনের মাধ্যমে আপনি আধার কার্ডের অনলাইন পেমেন্ট 75 টাকা করতে পারবেন। এখন যে কোনো একটি অপশন বেছে নিয়ে মেক পেমেন্ট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে একটি কিউআর কোড দেখতে পাবেন। এই কিউআর কোডটি আপনি ফোনপে বা নেভিপে বা গুগল পের সাহায্যে পেমেন্ট করতে পারবেন। এখন পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই পেজের ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বাটনে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করবেন। এরপর পেজটি লগ আউট করে বেরিয়ে আসবেন। এখন আবার হোম পেজের লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার আধার নাম্বার ঘরে আপনার বাবার আধার নাম্বারটি অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার নাম্বারটি লিখবেন। তারপর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে লগ ইন উইথ ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার বাবার অথবা আপনার স্বামীর আধার নাম্বারের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার বাবার অথবা স্বামীর আধারের প্রোফাইল পেজটি ওপেন হবে। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। একেবারে শেষ অপশন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে।
এই পেজের এন্টার এসআরএন নাম্বার ঘরে আপনার ডাউনলোড করা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখে এস লেখার পর 13 ডিজিটের সংখ্যাটি লিখবেন। সংখ্যাটি লেখার সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন কে এই রিকোয়েস্টটি করেছে তার নাম এবং তার আধার নাম্বারের শেষ 4টি সংখ্যা এবং কি সম্পর্কে এই ফর্মটি ফিল আপ করেছেন সেই সম্পর্কের নামটি, এবং নিচের দিকে কেয়ার অফ লেখার পর কিভাবে আপনার স্বামীর নাম বা বাবার নাম থাকবে এবং ঠিকানাটি আসবে তার ডিটেলস। এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপর লিগাল স্টেটমেন্ট এই অংশের আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করবেন। তারপর ডিক্লারেশন বাই ফ্যামিলি মেম্বার অ্যাপ্রুভার এই ধরনের একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন। এই মেসেজের অ্যাকসেপ্ট লেখার উপর ক্লিক করবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে এখন অ্যাকসেপ্ট লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্লিজ কনফার্ম ইওর কনসেন্ট টু শেয়ার ইওর অ্যাড্রেস এই ধরনের একটি পপ আপ মেসেজ আবার দেখতে পাবেন। এই মেসেজের কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ ফ্যামিলি মেম্বার শেয়ারিং ইওর অ্যাড্রেস এই লেখাটি দেখতে পাবেন। অর্থাৎ কোনো ডকুমেন্ট আপলোড ছাড়াই আপনি কিভাবে নিজের বাবার নাম অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম যুক্ত করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি দেখতে পেলেন। এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যেই দেখবেন আপনার আধার কার্ডের সাথে আপনার বাবার নাম অথবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম যুক্ত হয়ে যাবে এবং অনলাইন থেকে ডাউনলোডও করতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।